এবারে পুরো খবর। রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 15টি ইউনিট। তবে সেখানে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যা 7টা 23 আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন ফায়ার ফাইটাররা। সব পুরো খালি আমার বিন্দানের শাড়িটা আছে, আমার আর কিছু নাই। আমার বাবার কিছু নেই, আমি সব চাইছি এনে সব দরকারছি এনে সব দরকারছি আমার কিছু নেই, আমি রাস্তা চলছি। এ বিষয়ে বিস্তারিত জানাতে কালশী বস্তি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, অগ্নিকাণ্ডের ঘটনা কিভাবে ঘটলো আর এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ফয়সাল, এখন সর্বশেষ পরিস্থিতি যদি আপনাকে বলি, আপনারা জানেন 13টি ইউনিটের চেষ্টায় এখন আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমরা আপনাদের যদি ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে। চিত্রটি দেখাই, ঠিক পেছনেই এখন পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন রয়েছে পুরো এলাকাটি। এখানে ঠিক কিভাবে আগুনটি লেগেছে সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। সেটি ঠিক পরে এখন উদ্ধার অভিযান চলছে এবং উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস বা এখানে যারা কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ঠিক পরবর্তীতে জানাবেন, এমনটি বলা হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে কোনো হতাহতের ঘটনা আছে কিনা, কেননা এই বস্তিতে অন্তত 500 ঘর ছিল। এখানে যাদের ঘর ছিল আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন ঠিক এই 500 ঘরের সবই একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই জায়গায় ঠিক প্রাধান্য দেওয়া হচ্ছে আগুন নেভানোর পরেই কেউ ভেতরে আটকা পড়েছে কিনা বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটি প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আপনারা দেখছেন সামনে যেই ধোঁয়া আচ্ছন্ন হয়ে আছে জায়গাটি পুরোটাই মূলত সেই 7টা 15 থেকে দীর্ঘক্ষণ আগুনে জ্বলেছে এবং এখন শেষ মুহূর্তে শুধুমাত্রই এই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো এই এলাকাটি। তবে শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, সেখানে সেনাবাহিনী, পুলিশ এবং স্থানীয়রা বা আমরা এখানে দেখেছি আরও অনেক সংগঠনের ভলেন্টিয়াররা এখানে আগুন নির্বাপনে বা উদ্ধার অভিযানে কাজ করেছে। তবে এই বস্তিতে যারা ছিলেন, আমরা এরকম অন্তত 5 জনের সাথে কথা বলেছি, তারা অনেকেই বলছেন যে হতাহতের ঘটনা তেমন এখনও তারা পায়নি বা সম্ভাবনাটি কম, কেননা আগুন এক পাশ থেকে লেগেছে। সেই জায়গায় আগুন শেষ পর্যন্ত আস্তে আস্তে সবাই চলে গিয়েছে। তবে ব্যাপক পরিমাণ অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। এই যারা এখানে ছিলেন হঠাৎ আগুন লাগার কারণে তাদের কোনো সম্পদ নিয়ে বের হতে পারেনি। ফলে এই মুহূর্তে কেন আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা তার সঠিক তথ্য পাওয়া যায়নি। সেটি জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পুরো এলাকাটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। ফয়সাল, এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনার মাধ্যমে আমরা এই তথ্যগুলো দর্শকদের জানানোর চেষ্টা করব।